আরে মিষ্টি, আরে মিষ্টি আমি খাই না, আমার ডায়াবেটিস। একটা মিষ্টি খাওয়ানি লাগবে। আরে তোরা আসলে জোরাজোরি করে। চেয়ারম্যান সাহেবের মাছ। মাছ আনছিস? গুড়া মাছ? তার মানে চেয়ারম্যান সাহেব গুড়া মাছ খাইবো, আর তোর পোলায় খাইবো অনেক বড় মাছ না? আর চেয়ারম্যান সাহেব রে কিসের মিষ্টি খাওয়াইছিস? ও মা, আপনারা দিয়ে সব ভুলে গেছে। আমার পোলায় A+ পাইয়া পাস করছে না, এটা হেই মিষ্টি। মাইয়ের রেজাল্ট দিছে। রেজাল্ট দিতে ভালো কথা, এটা তো খুশির সংবাদ। কয় মণ মিষ্টি আনো মেয়েটা খালি কর। এক বস্তা মিষ্টি আনবি, আর মিষ্টি আনলে তিতা মিষ্টি আনাইস। এটা আপনি কেমন কথা কইলেন? মিষ্টি আবার দিতে হয়নি? তিতা মিষ্টি হয় না, অর্ডার দিয়া বানায় আনবি। আমি হইছি গ্রামের চেয়ারম্যান, আমার ইজ্জত মান কম আছে, আর আমার মাইয়া করে ফেল। এই তুই তিতা মিষ্টি খাওয়াবি না, তুই মিঠা মিষ্টি খাওয়াবি? ফেল করছে, এটা তো খুব খারাপ ঘটনা। সি ওই এটা মজনু চললো না, ডাক দে। ওই মজনু, ওই এদিকে আয়। আরে বাপ রে বাপ, এত বড় মাছ লইয়া তাড়াহুড়া করে কই যাইতাছস? আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা বাড়ির দিকে যাইতাছি। এই এই মাছটার কাছে দে। এই মাছটা দে। মাফ করেন চেয়ারম্যান সাহেব, এই মাছটা দেওয়ান দেবো না। আপনারা পরে এসে আরেকটা মাছ দিয়া যাবো না। জাইল্লার বাচ্চা জাইল্লা, তোর কত বড় সাহস! চেয়ারম্যান মাছটা চাইলো, তুই মুখের উপরে না কইয়া দিলি। এত বড় মাছ এই গ্রামে কোন জমিদারের বাচ্চায় খাইবো রে? আরে মুখলেশ ভাই, আমি তো এই কথা কই নাই। আমি কইছি পরে এসে আরেকটা মাছ দিয়া যাবো। এই মাছটা আমার বাজানে খাইব। ও আমার চাইতে তোমার বাজান বড় হয়ে গেল গা। জি চেয়ারম্যান। আচ্ছা ঠিক আছে, আমার কাছে যখন আবার আলত নিতেইবা তখন দেখা যাইব কে বড়, তোমার বাজান বড় না আমি বড়। সাহস দেখে আমি অবাক হয়ে যাইতাছি। চেয়ারম্যান সব তোর কাছে লাখ লাখ টাকা পায়, আর মাছটা চাইলো মুখের উপরে না কইয়া দিলি। ফকিন্নির বাচ্চা! আসলে হয়েছে কি মুখলেশ ভাই, আমার পোলার আজকে রেজাল্ট দিছে, তাই পোলার মাই কইলো বাজার থেকে একটা বড় মাছ নিয়ে আইতে, তাই এই মাছটা বিক্রি করি। তোর পোলায় লেখাপড়া করে? ও চেয়ারম্যান সাহেব, আমার পোলায় নাকি এইবার A+ না কি জানি কয়, এটা পাইছে। A+ পায়? কথা কি সত্য না মিথ্যা কইতেছ? চাপ আমার তো আসস না তো? না, সত্য কথাই কইতাছে। আমার পোলায় তো পড়াশোনায় ভালো, তো আরো ভালো করতে পারতো। আসলে অভাবের সংসার, কলেজের টাইমে শুধুমাত্র কলেজেই দেয়, আর বাদ বাকি সময় তো আমার লগে জাইলার কাম করে। আরো ভালো করতে পারতো তোর পোলায়। জি চেয়ারম্যান সাহেব, আরো ভালো করতে পারতো। কাজ কাম করে তো পড়ার আসলে অতটা সময় পায় না, যতটুকু সময় পায় অতটুকুই পড়ে। আমি দিলে যাই। যা 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 যা, জাউল্লার পোলায় আবার পড়ালেখা করবো। মুখ ডাকলে পুটকি দেখা যায়, এগো আবার পড়ালেখা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এইটারে কয় কপাল। ফেল করছেন? চেয়ারম্যানের মাইয়াই করছে ফেল, আর জাউল্লার পোলায় A+ পাইছে। ওই চুপ থাক, ইজ্জত তো তুই এলাকা বইরা দিতেছস আমারে। তোমার কি মন খারাপ? না, মন খারাপ না। পরীক্ষার রেজাল্ট একটু খারাপ করছি, ফেল তো আর করি নাই, তাই মন ভালো। আর যা পাইছি আলহামদুলিল্লাহ। যাক, শুনে ভালো লাগলো। আমি তো ভাবছিলাম তোমার বোধহয় মন খারাপ। শোনো, আমি অল্পতেই সন্তুষ্ট থাকা মানুষ। বাহ, তুমি তো দেখতেছি অনেক বুদ্ধিমতী। আচ্ছা, তোমার একটা কথা কই। বলো। আচ্ছা, প্রতিদিন এই এক শার্ট পরতে তোমার খারাপ লাগে না? না, লাগে না, কারণ আমার ক্ষমতা এ পর্যন্ত, এটা আমি খুব ভালো করে জানি। আমি তোমারে একটা শার্ট গিফট করি। না, দরকার নেই। কেন, কি সমস্যা? কারণ আমি কারো দয়া বাঁচতে চাই না। দয়া হইব কেন? আমি তোমার বন্ধু না? না, বন্ধু না, কারণ আমি একজন জেলের ছেলে আর তুমি একজন বড় লোকের মেয়ে। আমাদের ভেতরে কোনো বন্ধুত্ব হইতে পারে না। এত পড়াশোনা কইরা এত শিক্ষিত হয়ে তুমি এটাই শিখছো, হ্যাঁ, যে একজন বড় লোকের মাইয়া বন্ধু হইতে পারে না? তুমি তো দেখতেছি কোনো কথারই ছাড় দেও। আচ্ছা, চাচাই তোমার রেজাল্ট শুনে খুশি হয়েছে না? ও, অনেক খুশি হয়েছে। মানে আব্বা আমারে কি কই জানো? আব্বা কই আমি নাকি বড় হয়ে জজ ব্যারিস্টার হবো। তুমি একদিন ঠিকই জজ ব্যারিস্টার হইবা, কিন্তু আমি যে পরিমাণের গাধি
ফেল মারতে মারতে একদিন দেখা যাবো বিয়া কইরা আমার জামের ঘরে গিয়া থালা বাসন মাজতাছি। আরে তুমি কি যে বলো না, আমার বিশ্বাস তুমি জীবনে অনেক কিছু করতে পারো। একবার রেজাল্ট খারাপ হলে কি জীবন শেষ হয়ে যায় না? কিন্তু আমার তো পড়াশোনা করতে ভালোই লাগে না, তাই মাঝে মাঝে তোমার রেজাল্ট দেখে আমার অনেক হিংসা হয়। কেন, আমি এবার কি করলাম? আরে দেখো না, আমি বারবার ফেল মারি আর তুমি খালি ভালো ভালো রেজাল্ট করো। তুমি এত ট্যালেন্টেড, আচ্ছা তুমি এত ট্যালেন্টেড কেন? কারণ আমার কাছ থেকে এই ট্যালেন্টটা কেউ ধার দেনা করে নেওয়া যায় না। আমার যদি ক্ষমতা থাকতো আমি কাইরা নিয়ে নিতাম। হাসবা না। আচ্ছা, আসলাম না। আচ্ছা আমি এবার বাড়ি যাই, কাম আছে। হ, ঠিক আছে, যাও। আমারও তো মাছ ধরতে যাইতে হইব। মাছ ধরতে না পারলে তো টাকা জমাইতে পারবো না, আর টাকা না জমলে তো পড়াশোনা শেষ করতে পারবো না। আচ্ছা আকাশে তো মেঘ করছে, মনে হইতেছে বৃষ্টি হইব, চারিদিক কেমন অন্ধকার হয়ে আইছে। তুমি একটু সাবধানে মাছ ধরো। অন্ধকারে ডরাইলে আলোর দেখা পাবো কেন? চিন্তা করো না, তুমি এখন যাও। আচ্ছা বাবুল মিয়ার যে জমিটা, ওটার ব্যাপারে তো কিছু করি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম হ্যাঁ আসসালাম। করেন। আরে মিষ্টি, আরে মিষ্টি আমি খাই না, আমার ডায়াবেটিস। একটা মিষ্টি খাওয়ানি লাগবে। আরে তোরা আসলে জোরাজোরি আর করে। এলাম চেয়ারম্যান সাহেবের মাছ। মাছ আনছিস? গুড়া মাছ? তার মানে চেয়ারম্যান সাহেব গুড়া মাছ খাইবো, আর তোর পোলায় খাইবো অনেক বড় মাছ না? আর চেয়ারম্যান সাহেব রে কিসের মিষ্টি খাওয়াইছিস? ও মা, আপনারা দিয়ে সব ভুলে গেছেন। আমার পোলায় A+ পাইয়া পাস করছে না, এটা হেই মিষ্টি। আরে আমি আগেই কইছিলাম আমার ডায়াবেটিস। আর আমার পোলার লেগে একটু দোয়া করেন। দোয়া দোয়া করে লাভ হইব না। এই তোর পোলার কি ভার্সিটি পর্যন্ত নিতে পারবি? লাভ নাই, লাভ নাই। তার চাইতে পোলার একটু কামে দে। আমার পোলায় কামে দেখবো, আরে অন্য হানি কামে না দিলে তোর লোকে তো কামে রাখতে পারো। ওর মায় মানবো না। আবার পোলার মাই মানবো না? আরে মাইয়া লোকের কথা শুনিস না, মাইয়া লোকের কথা শুনলে সব আরামি। আচ্ছা দেখি। মুখলেদ ভাই, তুমি একটা মিষ্টি খাও। হাট দূরে সরা, আমি কোনো ফকির নির্বাচন মিষ্টি খাই না। মিষ্টি কি আর আমি বানাইছি? এই মিষ্টি হলো মদন গোপালের মিষ্টি, মেল আশা। শোন, আমি কই কি তোর পোলারে আমার ইউনিয়ন পরিষদে কামে লাগাই দেই, তাতে তোর একটা সাপোর্ট হইব। সাপোর্ট তো দেয় চেয়ারম্যান সাহেব। পোলায় আমার লগে জাইলার কাম করে না। আরে পুরা ভাবে তো আর সাপোর্ট দিতে পারে না। আমার লোকে সারাদিন থাকলে পোষাই দিমুনে, তাতে তোরই লাভ হইব। পোলার মায় মানবো না। পোলার মায় মানবো না? আবারও সেই মাইয়া লোকের কথা, হ্যাঁ? আমি না কতবার কইছি তোরে যে মাইয়া লোকের বুদ্ধি শুনিস না, মাইয়া লোকের বুদ্ধি শুনলে সব ধ্বংস হয়ে যাব। হ্যাঁ, আমি তোকে ভালো চাই আর তোরা চলো উল্টা পথে। হ্যাঁ, আছে আছে তোর কাছে টাকা? হ্যাঁ, পোলারে বড় একটা চাকরি দেওয়ার নাকি রাজনীতি কোনো পাওয়ার আছে? আসেনি পাওয়ার? তা নাই, ওই আপনি আছেন তো। হ্যাঁ, আমার পাওয়ার আছে, এটা সত্য, কিন্তু তোর পোলারে তো আমি চাকরি দিতে পারবো না। আমি ঘুষ খাই বা না খাই, কিন্তু উপর লেভেলে তো আমার ঘুষ খাওয়াই তুইব। আছে এই টাকা আছে তোর কাছে? চেয়ারম্যান সাহেব যা কয় মনোযোগ দিয়া শোন, বাসায় যাইয়া চিন্তা কর। বউর লগে এই সমস্ত ব্যাপারে আলোচনা করিস না। বউরা বাইরের দুনিয়ার কোনো ঘটনা জানে না, বুঝছস? চেয়ারম্যান সাহেবের অফিসে তোর পোলারে পাঠায় দিস, কাম করবো না, ভালো থাকবি। আচ্ছা দেখি। এই বেকেল, এই এটা রাখছিস কি লিগে এনে? এটা অর্ডারে দিয়ে দে। এই ফকিনির বাচ্চা, মাছ কি তোর বাপে লইয়া যাইবো? যা আর গামছাটা দে। মুজে দিতে ধর। যা। ওয়ালাইকুম আসসালাম। জল্দর বাচ্চা, তোরে আমি বুঝাইতাছি। চেয়ারম্যান সাহেব, আর একটা উচিত শিক্ষা দিতে হবে। আপনার কোনো চিন্তা করার লাগবে না, যা দেওয়ার আমি দেখতেছি। তাড়াতাড়ি দেখিস, সময় কিন্তু বেশি নাই। সেই বিকেল থেকে একটা কারণ নিয়ে মনটা খারাপ করে বসে আছো। আব্বা, আমার মনে হয় কি জানো, চেয়ারম্যান সাহেবের কোনো ব্যাপারে হয়তো মন খারাপ ছিল। এমনিতেই তো চেয়ারম্যান সাহেব গো হাজার রকমের চিন্তা থাকে। তা না, বয়স তো আমার কম হইল না, হয়তো নিচু জাতের কাম করি, কিন্তু চেয়ারম্যান যে কি বুঝাইতে চাইলো এটা তো বুঝলি না। আমি ঠিকই বুঝছি আব্বা, আমি ঠিকই বুঝছি।
চেয়ারম্যান চায় আমাকে মতো ছোট জাতের মানুষ কখনো উপরও না উঠুক। উপরে নিচে ওটা আমি বুঝি না। আমার কথা হইলো গিয়ে আমি আমার সবুজরে পড়ালেখা করাবো, দরকার হলে আমি ভিক্ষা করুম, তবু আমি আমার পোলার পড়ালেখা বন্ধ করুম না। ওর পড়ালেখা তো আমিও বন্ধ করতে চাই না সবুজের মা, কিন্তু চেয়ারম্যানের হাত থেকে আমি কেমনে বাঁচুম? আমি অত শত বুঝি না। আমার কথা হইলো গিয়ে আমার সবুজ চেয়ারম্যানের লগে যাইবো না। চেয়ারম্যান চাইতেছে হেড লগে কামে রেখা আমার সবুজের পড়ালেখাটা বন্ধ করতে। নিজের মেয়েটা ফেল করছে, এর জন্য চায় না অন্যের পোলায় পড়ালেখা করুক। এটা তুমি ঠিক কথাই কইছো, কিন্তু চেয়ারম্যানের আমি মানা করুম কেমনে? কতগুলা টাকা পাই হয় আমার কাছে, তাছাড়া এরা তো একটা টাকাও দিতে পারিনি এখন পর্যন্ত আমি। আচ্ছা একটা কাম করি, চলো না আমরা গ্রাম ছেড়ে চলে যাই। কি কইতেছো মা? এত ভয় পাইলে চলবো? আমরা গ্রাম ছেড়ে যাই, এটাই তো চেয়ারম্যান চায়। তাছাড়া বাপ দাদার রাইখা দাও রোডের পাশে জমিটা দখল করবার পারবো। আমরা যদি বাড়ি থেকে চলে যাই আব্বা, চেয়ারম্যান শুধু রোডের পাশে জমি না, আমাকে এই যে ভিটা বাড়ির জমি পর্যন্ত দখল করে ফেলে। কিন্তু চেয়ারম্যানের কাছে জমি বেচলে তো সুদে আসলে দেখাইয়া নগদে একটা টাকা দিব না। লাভ কি? আমার এই জমি ওই চেয়ারম্যান ছাড়া আর কে কিনবো? তাছাড়া চেয়ারম্যান যে আমার কাছে টাকা পায় এই জিনিসটা জানো না? আচ্ছা আব্বা, এখন কথা বন্ধ করো, মেলা রাত হয়ে গেছে গা, ঘুমায় পড়ো। তুইও যা, ঘুমায় পর। হ, কালকে দিনের বেলা তো আবার কামে যাওয়া লাগবো। এই লও যাই, আমরাও আচ্ছা। ঘুমাই।